মধ্যপ্রাচ্যের আগুনের রেখা, গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে শহরগুলো। ইসরায়েলি সামরিক সূত্র বলছে, হামলায় ব্যবহার করা হয়েছে খোররাম শাহর 4 ধরনের মিসাইল। ইরানের সামরিক বাহিনীও পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য, প্রায় 1 টন বিস্ফোরণ বহনকারী মিসাইল সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। খোররাম শাহর কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের নাম। প্রায় 13 মিটার লম্বা এই মিসাইল 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। মুহূর্তেই শত্রুর আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন প্রায় 1800 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এই অস্ত্র। এই অস্ত্র ইরানের তরুণদের হাতে তৈরি এবং এটি ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে সক্ষম। ইসরায়েলে এবার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নিশ্চিত করেছে, তাতে ইরানের ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। এই হামলায় ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রের সাথে ব্যবহৃত হয়েছে নতুন ধরনের কিছু মিসাইল। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার বদলা নিতে প্রতিশোধের আগুন জ্বেলেছে ইরান। রামাত ডেভিড এয়ারবেস থেকে শুরু করে নেভেগ মরুভূমি, ইসরায়েলের প্রতিটি কোণে চলছে ইরানি মিসাইলের তাণ্ডব। এসব মিসাইলের দাপটে ইসরায়েলি বাহিনীর অহংকার স্রেফ খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। এছাড়া ইরানের মোজাইক ডকট্রিন আর সমন্বিত মিসাইল হামলার সামনে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা কেবলই এক ব্যর্থতার নাম। বিমানবন্দর অচল, আকাশপথ রুদ্ধ, আর রণক্ষেত্রে একের পর এক প্রাণহানিতে ইরানি চোরাবালিতে আটকে গেছে ইসরায়েল, যেখান থেকে বেরোনোর কোনো পথ দখলদারদের সামনে নেই। তেল আবিবের বাংকারে লুকিয়ে থাকা ইসরায়েলি নীতি নির্ধারকরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন পারস্যের সিংহের সাথে লড়াই করা কতটা ভয়াবহ হতে পারে। দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসব কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। খোররাম শাহর কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের নাম। প্রায় 13 মিটার লম্বা এই মিসাইল 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। মুহূর্তেই শত্রুর আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন প্রায় 1800 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এই অস্ত্র। পোস্টে থাকা ছবিতেও ছিল একই ধরনের ইঙ্গিত। সেখানে ফার্সি ভাষায় লেখা ছিল, এই অস্ত্র ইরানের তরুণদের হাতে তৈরি এবং এটি ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে সক্ষম। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি প্রতীকী বার্তা নয়, কারণ পোস্টটি আসার মাত্র একদিন আগেই ইসরায়েলে ঘটে যায় একটি বড় হামলা। তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর এবং পার্শ্ববর্তী একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি সামরিক সূত্র বলছে, হামলায় ব্যবহার করা হয়েছে খোররাম শাহর 4 ধরনের মিসাইল। ইরানের সামরিক বাহিনীও পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য, প্রায় 1 টন বিস্ফোরণ বহনকারী মিসাইল সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার বদলা নিতে প্রতিশোধের আগুন জ্বেলেছে ইরান। রামাত ডেভিড এয়ারবেস থেকে শুরু করে নেভেগ মরুভূমি, ইসরায়েলের প্রতিটি কোণে চলছে ইরানি মিসাইলের তাণ্ডব। এসব মিসাইলের দাপটে ইসরায়েলি বাহিনীর অহংকার স্রেফ খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। এছাড়া ইরানের মোজাইক ডকট্রিন আর সমন্বিত মিসাইল হামলার সামনে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা কেবলই এক ব্যর্থতার নাম। বিমানবন্দর অচল, আকাশপথ রুদ্ধ, আর রণক্ষেত্রে একের পর এক প্রাণহানিতে ইরানি চোরাবালিতে আটকে গেছে ইসরায়েল, যেখান থেকে বেরোনোর কোনো পথ দখলদারদের সামনে নেই। তেল আবিবের বাংকারে লুকিয়ে থাকা ইসরায়েলি নীতি নির্ধারকরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন পারস্যের সিংহের সাথে লড়াই করা কতটা ভয়াবহ হতে পারে। এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলো রিপোর্ট অনুযায়ী যুদ্ধে ইসরায়েলকে পঙ্গু করতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করছে ইরানি বাহিনী। বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, ইসরায়েলের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত বেন গুরিয়ন বিমানবন্দর এবং সেখানে অবস্থিত বিমান বাহিনীর 27তম এয়ারবেসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় শক্তিশালী খোররাম শাহর 4 ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। IRGCর মতে অপারেশন টু প্রমিস 4 এর 19তম ধাপের অংশ হিসেবে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। ইরান দাবি করেছে তাদের এই মিসাইলগুলো ইসরায়েলের 7 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানবন্দরে আঘাত হেনেছে।
হামলার ধ্বংসলীলা ইসরায়েলি শত্রুদের জন্য নরক তৈরি করেছে। এই হামলার ফলে বিমানবন্দরের সমস্ত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে। খোরামশার 4 ইরানের অন্যতম শক্তিশালী মিসাইল। এটি 1500 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। এর পাল্লা প্রায় 200 কিলোমিটার। এটি বায়ুমণ্ডলের বাইরের শব্দের চেয়ে 16 গুণ দ্রুত ছুটতে সক্ষম। ফলে খোরামশার 4 মিসাইল বর্তমান বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় ধরাছোঁয়ার বাইরে। শুধু ইসরায়েল নয়, মার্কিন বাহিনীকে লক্ষ্য করে বৃষ্টির মতো মিসাইল ছোড়া হচ্ছে। ইরানি বাহিনী জানায়, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অন্তত 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। এতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি হামলার ভয়ে মার্কিন সেনারা এখন তাদের ঘাঁটি ছেড়ে সাধারণ মানুষের আবাসিক এলাকায় আশ্রয় নিচ্ছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী। এদিকে পারস্য উপসাগরে একটি মার্কিন তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে আইআরজিসি। হামলার পর যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, যুদ্ধ চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ইউরোপীয় মিত্রদের কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের সবচেয়ে দুর্ধর্ষ বাহিনী আইআরজিসি। বিশেষজ্ঞদের মতে চলমান যুদ্ধে এখনও পর্যন্ত সিংহের মতো লড়াই করছে ইরান। সামনের দিনগুলোতে রণকৌশল ঠিক রাখতে পারলে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সামনে আরও বিপর্যস্ত হয়ে পড়বে বলে মনে করছেন তারা। মধ্যপ্রাচ্যের আগুনের রেখা, গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে শহরগুলো। হামলা পাল্টা হামলায় বিপর্যস্ত মানবতা। আকাশ জুড়ে ছুটে চলা ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থ প্রতিরোধ আর আতঙ্কে ছুটোছুটি। এভাবেই চলছে গত কয়েকদিন। এর মাঝেই ইরান দাবি করেছে তারা ইসরায়েলে বড় ধরনের সমন্বিত হামলা চালিয়েছে। শুক্রবার ভোরের দিকে চালানো এই অভিযানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক খাইবার ক্ষেপণাস্ত্র এবং বিপুল সংখ্যক আত্মঘাতী ড্রোন। ইরানি অ্যারোস্পেস ফোর্স বলছে এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 4-এর 21তম ধাপ। এই ধাপে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝাঁক ব্যবহার করে ইসরায়েলের বহু স্তর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার কৌশল নেওয়া হয়। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী অভিযানের কোড নেম ছিল ইয়া মুইজ আল মুমিনিন। এই হামলায় বিশেষভাবে ব্যবহৃত হয়েছে খাইবার ক্ষেপণাস্ত্র, যেগুলোতে ছিল ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তি। ভিডিও ফুটেজে দেখা গেছে লক্ষ্যবস্তুর দিকে দ্রুত গতিতে ধেয়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রগুলোর মাঝ পথে ভেঙে বহু ছোট ছোট সাবমিউনিশনে বিভক্ত হয়ে যায়। এই ছোট ও দ্রুত গতির বিস্ফোরকগুলো একসঙ্গে বিভিন্ন স্থানে আঘাত হানায় প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। ইরানের দাবি, এই কৌশলের কারণে ইসরায়েলের বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং ডেভিড স্টিং ভ্যাবাচেকা খায় হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি। স্থানীয় এবং আন্তর্জাতিক কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের কেন্দ্রীয় এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে পুরো শহর। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, প্রায় একই সময়ে দুটি বড় বিস্ফোরণের ঢেউ আঘাত হানে শহরটিতে। আকাশে ক্ষেপণাস্ত্রের আলো রেখা উত্তর দিকে নেতানিয়া এলাকাতেও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের খাদাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাখারি জানান, চলমান অভিযানের ইতোমধ্যে বহু ধাপে চলছে। তার দাবি, এখন পর্যন্ত মোট 20টি ধাপে প্রায় 2000-এর বেশি ড্রোন এবং প্রায় 600 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন কৌশল ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এত বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহার আধুনিক যুদ্ধ কৌশলের একটি নতুন দিক নির্দেশ করছে। ইসরায়েলে এবার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নিশ্চিত করেছে, রাতে ইরানের ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। এই হামলায় ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রের সাথে ব্যবহৃত হয়েছে নতুন ধরনের কিছু মিসাইল, যা একাধিক স্থানে বিধ্বংসী হামলা করতে সক্ষম। আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির নাম খাইবার শেকান। এটি মাটি থেকে উৎক্ষেপণ করা হয় এবং স্বল্প উচ্চতায় আকাশে পৌঁছালে ভেতরের সাবমিউনিশনগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। প্রতিটি সাবমিউনিশনে কয়েক কেজি বিস্ফোরক থাকে, যা একের পর এক বিস্ফোরণ ঘটায়। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্র ভাণ্ডারেও নতুন। 2022 সালে আইআরজিসির সমর ভাণ্ডারে যুক্ত হয় এই ক্ষেপণাস্ত্র, যার নামের আবিধানিক অর্থ দুর্গ বিধ্বংসী। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের খোলসে থাকা এই ক্লাস্টার ওয়ারহেড বিস্ফোরিত হলে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে।
ক্লাস্টার বোমার একটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এগুলো বিস্ফোরিত না হলেও মাটিতে সক্রিয় থাকতে পারে, এক ধরনের জীবন্ত মাইন হিসেবে কাজ করতে পারে, যা পরবর্তীতে হঠাৎ বিস্ফোরণ ঘটায়। 2008 সালে আন্তর্জাতিক পর্যায়ে কনভেনশন অন ক্লাস্টার মিউলেশন চুক্তি স্বাক্ষরিত হয়, যা ক্লাস্টার বোমার ব্যবহার, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ করেছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই চুক্তিতে স্বাক্ষর করেনি, ফলে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের জন্য আইনি বাধা সৃষ্টি করেনি। বিশ্বের কয়েকটি শক্তিশালী দেশ যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তাদেরও ক্লাস্টার প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরে রয়েছে খাইবার ও ফজর 3 মিসাইল, যা অপারেশন ট্রু প্রমিস 4-এ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দাবি ইরানের। সাম্প্রতিক এই হামলা ইরানের সামরিক ক্ষমতা ও কৌশলগত প্রস্তুতির শক্তিশালী বার্তা। অপারেশন ট্রু প্রমিস 4-এর মাধ্যমে ইরান প্রমাণ করতে চাইছে যে কোনো আক্রমণের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সুসংগঠিত এবং বিধ্বংসী। বিশ্লেষকরা বলছেন, ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার একদিকে সামরিক প্রভাব দেখালেও অন্যদিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংক্রান্ত বিতর্কও উস্কে দিতে পারে। এই বোমার ব্যবহারে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই তিন দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যে ইসরায়েলি আকাশকে একসময় অভেদ্য মনে করা হতো, আজ তা ইরানি ক্ষেপণাস্ত্রের দখলে। চারদিকে শুধু সাইরেনের আর্তনাদ আর সাধারণ মানুষের দিক বিদিক ছোটাছুটি। তেল আবিবের আকাশ কি আজ তবে আগুনের গোলায় ঢেকে যাবে? সারা বিশ্বকে ভয় দেখানো ইসরায়েল নিজেই ডুবে যাবে আতঙ্কে? ইরানের তুন থেকে বের হয়ে এসেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, খাইবার ক্ষেপণাস্ত্র। অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা এই মিসাইল যখন গর্জে ওঠে, তখন প্রতিপক্ষের হাতে প্রতিরোধের সময় থাকে খুব কম। শুক্রবার ভোরের আলো ফোটার আগে খাইবার মিসাইল আর আত্মঘাতী ড্রোনের ঝাঁক ধেয়ে গেছে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুগুলোর দিকে। ইরানি এয়ারস্পেস ফোর্সের দাবি অনুযায়ী এটি ছিল তাদের সুপরিকল্পিত অপারেশন ট্রু প্রমিস 4-এর 21তম ধাপ। অভিযানের কোড নেম রাখা হয়েছে ইয়া মুইজ আল মুমিনিন। একের পর এক ড্রোন আর মিসাইল যেভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তুলছে, তা আধুনিক যুদ্ধ কৌশলের এক নতুন দিক উন্মোচন করেছে। কিন্তু কেন এই খাইবার মিসাইল এত ভয়ঙ্কর? ভিডিও ফুটেজে দেখা গেছে এক অবিশ্বাস্য দৃশ্য। লক্ষ্যবস্তুর ঠিক কাছাকাছি পৌঁছানোর পর মূল ক্ষেপণাস্ত্রটি মাঝপথে ভেঙে শত শত ছোট ছোট অংশে বা সাবমিউশনে বিভক্ত হয়ে যাচ্ছে। এই ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তি ব্যবহারের ফলে প্রতিরক্ষা বাহিনীর পক্ষে কোনটিকে আটকানো সম্ভব তা নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। এতদিন যে আয়রন ডোম আর ডেভিড স্লিং নিয়ে ইসরায়েল গর্ব করত, খাইবার মিসাইলের কৌশলের কাছে সেগুলো আজ যেন অসহায়। শত শত ছোট বিস্ফোরক যখন বৃষ্টির মতো আকাশ থেকে ঝরছে, তখন শক্তিশালী রাডারগুলোও ভ্যাবাচেকা খেয়ে যাচ্ছে। ইরানের দাবি, তাদের এই নিখুঁত কৌশলের কারণেই ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা আজ পুরোপুরি কার্যকর হতে পারছে না। সংবাদ সংস্থা AFP এর রিপোর্ট অনুযায়ী তেল আবিবের বুক চিরে একাধিক বড় ধরনের বিস্ফোরণ ঘটছে। উত্তরের নেতানিয়া থেকে দক্ষিণের এলাকাগুলোতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রের আলোর রেখা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমন ভয়াবহ বিস্ফোরণের শব্দ তারা এর আগে কখনো শোনেননি। আতঙ্ক এখন প্রতিটি গলিতে, প্রতিটি ঘরে। ইরানের খাত্তাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি এই অভিযান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, 20টি ধাপে ইতোমধ্যে প্রায় 2000 ড্রোন এবং 600 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ধাপেই কৌশল পরিবর্তন করা হয়েছে যেন প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিস্তেজ করে দেওয়া যায়। মধ্যপ্রাচ্যের এই দাবানল কোথায় গিয়ে থামবে তা কেউই জানে না। ইরানের এই বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শন কি তবে যুদ্ধের গতিপথ পুরোপুরি পাল্টে দেবে? একদিকে ইসরায়েলি বাহিনীর পাল্টা হুমকি, অন্যদিকে ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা, সব মিলিয়ে এক মহাপ্রলয়ের অপেক্ষায় প্রহর গুনছে পুরো বিশ্ব। ইরানের ক্ষতি করতে এসে সামরিক শক্তি খুইয়ে পথে বসতে চলেছে আমেরিকা। তেহরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তাতেও হলো না শেষ রক্ষা। উল্টো ইরানের তাণ্ডবে অস্তিত্ব সংকটের মুখোমুখি এক একটি মার্কিন সামরিক ঘাঁটি। শত্রু আমেরিকার চোখ বরাবর আঘাত হানছে ইরানের লড়াকু সেনারা, আন্তর্জাতিক পরিভাষায় যা পরিচিত প্রতিরক্ষা রাডার হিসেবে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরানের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা রাডারগুলো। ধারণা করা হচ্ছে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ নিতেই চলমান যুদ্ধের প্রথম দিকে হামলাগুলো চালানো হয়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।
প্রকাশ পাওয়া স্যাটেলাইট ছবিগুলো পর্যালোচনা করেছেন সামরিক বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে হামলার ফলে পুরোপুরি নষ্ট হয়ে গেছে মার্কিন থার্ড মিসাইল সিস্টেমের একটি রাডার ব্যবস্থা, যেটি মোতায়েন করা ছিল জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে। গেল সোমবার স্যাটেলাইট ইমেজে রাডার ব্যবস্থার আশেপাশে দেখা মিলেছে ধ্বংসাবশেষ ও আগুনের পোড়া চিহ্নের সন্ধান পাওয়া গেছে কাছাকাছি স্থানে দুটি বড় গর্তের, যাতে অনেকটাই স্পষ্ট একাধিকবার হামলা চালানোর প্রচেষ্টার ছবি। ক্ষতিগ্রস্ত AN/TPY-2 রাডারটিকে বলা হয়ে থাকে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ শনাক্তকরণ প্রযুক্তি। রাডারটি দূর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে তাদের গতিপথ ট্র্যাক করতে সক্ষম ছিল। মার্কিন প্রতিরক্ষা বাজেটের হিসাব অনুযায়ী AN/TPY-2 রাডারের দাম প্রায় $50 কোটি। রাডারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্ষমতা। কার্যত অন্ধ হয়ে গেছে থার্ড মিসাইল সিস্টেমের কার্যক্ষমতা। ইরানের চোখ ফাঁকি দিতে পারেনি সংযুক্ত আরব আমিরাতে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা থাকা কয়েকটি সামরিক স্থাপনা। যুদ্ধের প্রথম দিন থেকে গেল রোববার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আল রুয়াইস এবং আল সাদর এলাকার সামরিক স্থাপনাগুলোর কিছু ভবন। ক্ষতির তালিকা থেকে বাদ যায়নি রাডারের যন্ত্রাংশ সংরক্ষণের স্থানগুলো, তবে রাডার সিস্টেমগুলো পুরোপুরি ধ্বংসের খবর এখনও নিশ্চিত নয়। AN/TPY-2 রাডারের ক্ষতির ফলে সফল হলো আমেরিকাকে অর্থনৈতিক চাপে ফেলার ইরানি পরিকল্পনা। অনেকটাই ভেঙে পড়েছে মধ্যপ্রাচ্যের বুকে তিল তিল করে গড়ে তোলা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নজরদারির কাজেও এসেছে সীমাবদ্ধতা। নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র দেশগুলো। মূলত আমেরিকার রাডার, নজরদারি ব্যবস্থা, গোয়েন্দা প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা দুর্বল করার মিশনে নেমেছে ইরান, যাতে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে সহজ হয় আক্রমণ চালানো। এতে করে লক্ষ্যবস্তুতে অনেকটা বাধাহীনভাবেই পৌঁছাতে পারবে ইরানের নিক্ষেপ করা ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ মিসাইলগুলো। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার যোগ হলো এক নতুন এবং ভয়াবহ মাত্রা। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অত্যন্ত বিপজ্জনক ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে রাতের আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে ছোট ছোট বিস্ফোরক। ইসরায়েলি সামরিক বাহিনী IDF দাবি করেছে ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রে এই ক্লাস্টার বোমার ওয়ারহেড ছিল। কি এই ক্লাস্টার বোমা, কেন এটি এতটা ভয়ঙ্কর, বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। রাতের আকাশ চিরে নেমে আসছে মৃত্যুর বৃষ্টি। ইসরায়েলের মধ্যাঞ্চলে ঠিক এভাবেই আছড়ে পড়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে এবারের হামলা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে তুলে ধরা এসব ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আকাশ থেকে একটি বড় ক্ষেপণাস্ত্রের বদলে একাধিক ছোট ছোট বিস্ফোরক মাটিতে নেমে আসছে। সামরিক পরিভাষায় একে বলা হয় সাবমিউনিশন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিশ্চিত করেছে ইরান তাদের হামলার ক্লাস্টার বোমা কিংবা গুচ্ছ বোমার ওয়ারহেড ব্যবহার করেছে। IDF এর তথ্যমতে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মাটিতে আঘাত হানার আগেই মাঝ আকাশে খুলে যায়। এরপর এর ভেতর থেকে বেরিয়ে আসে প্রায় 20টি ছোট বিস্ফোরক। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, কিন্তু যখন এতে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত করা হয় তখন এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়। তার ভিতরের সাবমিউনিশনগুলোকে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে দেয়। এর মূল উদ্দেশ্য হলো একসাথে অনেকটা জায়গা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো। প্রযুক্তিগত দিক থেকে এই অস্ত্র কতটা ভয়ঙ্কর তা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। প্রতিটি সাবমিউনিশন কিংবা ছোট বোমায় প্রায় 2.5 কেজি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক থাকে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।